পৃথিবী অনেক নিষ্ঠুর। এই কথাটা মানুষ সত্যি সত্যি বুঝতে পারে তখনই যখন তার বয়স 30 পেরিয়ে যায়। তার আগে আমরা অনেক কিছুই হালকা ভাবেনি, মনে হয় সময় আছে, সুযোগ আছে, মানুষ আছে। কিন্তু 30-এর পর হঠাৎ করে দেখা যায় সময় কমে গেছে, সুযোগ বেছে নিতে হয়, আর মানুষ নিজের মতো হয়ে গেছে। তখন জীবন আর গল্পের মতো থাকে না, জীবন হয়ে যায় দায়িত্বের হিসাব। এই বয়সে এসে মানুষ প্রথমবার বুঝতে শেখে সে একা। চারপাশে মানুষ আছে, কথা আছে, হাসি আছে, তবু একা। কারণ এই একাকিত্বটা শারীরিক নয়, মানসিক। নিজের ভেতরের কথাগুলো কাউকে বলা যায় না, বললেও ঠিকভাবে বোঝানো যায় না। তাই মানুষ চুপ করে যেতে শেখে। এই চুপ করে যাওয়াটাই সবচেয়ে বিপজ্জনক আর সবচেয়ে দরকারি। বিপজ্জনক কারণ ভুল হলে কেউ ধরিয়ে দেয় না, দরকারি কারণ এই চুপের ভেতরেই মানুষ নিজের আসল কণ্ঠস্বরটা শুনতে পায়। 30 থেকে 35 এই সময় এসে জীবনের গতি হঠাৎ বদলে যায়। শরীর আগের মতো সাড়া দেয় না, মন আগের মতো স্বপ্ন দেখে না, মানুষ আগের মতো বিশ্বাস করতে পারে না। কিন্তু এর মানে এই নয় যে জীবন শেষ হয়ে যাচ্ছে, বরং এর মানে জীবন এবার সত্যি শুরু হচ্ছে। এই বয়সে এসে মানুষ বুঝে যায় সব স্বপ্ন তার জন্য নয়। কিছু স্বপ্ন শুধু পথ দেখানোর জন্য আসে, পূরণ হওয়ার জন্য নয়। এই সত্যটা মানতে কষ্ট হয়, কিন্তু একবার মানতে পারলে বুকটা হালকা হয়। অনেকেই এই সময়ে এসে নিজের জীবনের হিসাব মেলাতে বসে। কোথায় থাকার কথা ছিল, কোথায় এসে দাঁড়িয়েছি, কার সঙ্গে থাকার কথা ছিল, কার সঙ্গে নেই। এই তুলনাগুলো খুব নীরবে মানুষকে ভেঙে দেয়, কারণ বাইরের কেউ এগুলো দেখে না। এই পৃথিবী নিষ্ঠুর, কারণ এখানে তুলনা থামে না। তুমি যতই এগো, কারো না কারো চেয়ে পিছিয়ে পড়বে। কিন্তু নিজেকে সময় দিলে তুমি বুঝতে পারো সবাই আলাদা রাস্তায় হাঁটছে। একই জায়গায় পৌঁছানো জীবনের লক্ষ্য নয়। এই বয়সে এসে মানুষ সম্পর্ককেও নতুন চোখে দেখে। আগের মতো আঁকড়ে ধরা আর সম্ভব হয় না, কারণ তখন বোঝা যায় ভালোবাসা মানে শুধু থাকা নয়, সম্মানও। যেখানে সম্মান নেই সেখানে থাকা মানে নিজেকে ছোট করা। এই উপলব্ধিটা খুব কষ্টের, অনেক রাতের ঘুম কেড়ে নেয়, কিন্তু এটাই মানুষকে শক্ত করে। নিজেকে সময় দেওয়া মানে নিজের ক্ষতগুলোকে লুকিয়ে না রাখা, বরং স্বীকার করা, হ্যাঁ আমি ক্লান্ত, হ্যাঁ আমি ভেঙেছি, হ্যাঁ আমি জানি না সামনে কি হবে। এই স্বীকারোক্তিটাই সাহস। 30 পেরোনোর পর মানুষ আর নিজেকে নায়ক ভাবতে চায় না, মানুষ শুধু চায় নিজেকে হারিয়ে না ফেলতে। এই চাওয়াটাই সবচেয়ে বড় লড়াই। এই সময়ে এসে অনেকেই হঠাৎ করে সব কিছু ছেড়ে দিতে চায়, চাকরি, সম্পর্ক, শহর, মানুষ। মনে হয় কোথাও পালিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু সমস্যা জায়গার না, সমস্যা ভেতরের ক্লান্তির। তাই নিজেকে সময় দেওয়া মানে পালানো নয়, মানে থামা, গভীরভাবে থামা। এই থামার ভেতরেই তুমি বুঝতে পারো কোন কষ্টটা তোমার আর কোনটা তুমি বয়ে বেড়াচ্ছ অন্যের জন্য, কোন দায়িত্বটা দরকারি আর কোনটা শুধু চাপ। এই পৃথিবী নিষ্ঠুর, কারণ এখানে শক্ত থাকাকে প্রশংসা করা হয়, কিন্তু ক্লান্ত হওয়াকে নয়। কেউ দেখে না শক্ত থাকার পেছনে কতটা ক্ষয় হয়। এই বয়সে এসে মানুষ শেখে সব কিছু সামলাতে হবে, এই ধারণাটাই ভুল। কিছু জিনিস ছেড়ে দিতে হয়, কিছু মানুষকে দূরে যেতে দিতে হয়, কিছু স্বপ্নকে বিদায় জানাতে হয়। এই বিদায়গুলো নীরব হয়, কোনো শব্দ নেই, কোনো নাটক নেই, শুধু ভেতরে ভেতরে ভার কমে আসে। 30 থেকে 35 এই সময়টা জীবনের সবচেয়ে সৎ সময়। এখানে আর অভিনয় চলে না, তুমি যা সেটাই হয়ে থাকতে হয়, কারণ শক্তি নেই ভান করার। নিজেকে সময় দিলে তুমি আবার ছোট ছোট জিনিসে বাঁচতে শেখো। সকালে জানালা দিয়ে আসা আলো, চুপচাপ বসে থাকা বিকেল, রাতের নিস্তব্ধতা, এগুলো আবার গুরুত্ব পায়। জীবন তখন আর দৌড় নয়, জীবন তখন শ্বাস নেওয়া। একদিন তুমি বুঝবে এই নিষ্ঠুর পৃথিবী তোমাকে ভাঙেনি, ধীরে ধীরে গড়েছে, এমনভাবে যেন তুমি নিজের ওপর দাঁড়াতে শেখো। নিজেকে সময় দাও, কারণ এই সময়টাই তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। তুমি পিছিয়ে পড়োনি, তুমি থেমেছিলে, আর থামতে পারাটাও এক ধরনের শক্তি। এই জীবন তোমার, এই ক্লান্তিও তোমার, আর এই নতুন শুরুটাও তোমারই।